হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে আমরা সি প্রোগ্রামিং একটি গুরুত্বপূর্ণ টপিকস নিয়ে আলোচনা করব। সেটা হলো অনুবাদক প্রোগ্রাম বা ট্রান্সলেটর প্রোগ্রাম। যারা এসএসসি লেভেলের স্টুডেন্ট আছেন তাদের জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ এবং যারা সি প্রোগ্রাম শিখতেছেন তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা টপিকস। তো অনুবাদক প্রোগ্রাম কি সেটা আমরা এখন আজকে জানবো এবং অনুবাদক প্রোগ্রামের কাজটা কি সেটাও আমরা শিখবো। ট্রান্সলেটর প্রোগ্রাম। এখন এখানে ট্রান্সলেটর প্রোগ্রাম বা অনুবাদক প্রোগ্রামের সংজ্ঞা দেওয়া আছে যে প্রোগ্রাম উচ্চতর ভাষার লিখিত প্রোগ্রামকে মেশিন ভাষায় রূপান্তর করে তাকে অনুবাদক প্রোগ্রাম বলে। এখানে কি দেওয়া আছে যে প্রোগ্রাম উচ্চতর ভাষা বা হাই লেভেল ল্যাঙ্গুয়েজ যেটাকে সোর্স কোডও বলা হয়ে থাকে সেটাকে মেশিন কোডে বা অবজেক্ট কোডে ভাষায় রূপান্তর করে তাকে অনুবাদক প্রোগ্রাম বলে। তো এই ব্যাপারটা আমরা এখন ক্লিয়ার করব। এখানে চিত্রে আমরা দেখতে পাচ্ছি যে সোর্স কোড আর মেশিন কোডের মাঝখানে ট্রান্সলেটর দেওয়া আছে অর্থাৎ অনুবাদক প্রোগ্রাম দেওয়া আছে। সোর্স কোডটা কি? সোর্স কোড বলতে আমরা প্রোগ্রামের যে ভাষায় আমরা প্রোগ্রামটা লিখি অর্থাৎ আমরা প্রোগ্রামিং যে কোডগুলো লিখি সেটাকে সোর্স কোড বলে। তবে হাই লেভেল ল্যাঙ্গুয়েজে যে প্রোগ্রামগুলো লেখা হয় সেটাকে কি বলে? সোর্স কোড। এই সোর্স কোডটাকে ট্রান্সলেটর করে অনুবাদ করে অনুবাদ করার পরে মেশিন কোডে রূপান্তর করে। আমরা এখন যে কোনো প্রোগ্রাম লিখতে গেলে অবশ্যই সেই প্রোগ্রামগুলোকে কম্পিউটারের ভাষায় বোঝাতে হবে। আর কম্পিউটারের ভাষা হলো মেশিন ল্যাঙ্গুয়েজ বা মেশিন কোড। কম্পিউটারের ভাষা বলতে বাইনারি ভাষা 0 এবং 1 কে বোঝানো হয়ে থাকে। তাহলে কম্পিউটারের ভাষায় বোঝাতে গেলে অবশ্যই আমরা যে প্রোগ্রামগুলো লিখি সেগুলো হিউম্যান রিডেবল অর্থাৎ মানুষ এগুলো পড়তে পারে। এই 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 প্রোগ্রামগুলোকে কি করতে হবে? অবশ্যই একটা ট্রান্সলেটর দরকার। সেই ট্রান্সলেটরটা কি করবে? এই সোর্স কোড বা আমরা যে ভাষায় প্রোগ্রামগুলো লিখি সেগুলোকে ট্রান্সলেট করবে। ট্রান্সলেট করার পর কি করবে? মেশিন কোডে বা কম্পিউটারের ভাষায় রূপান্তর করবে। এখানে আমরা চিত্রে দেখতে পাচ্ছি যে সোর্স প্রোগ্রাম, সোর্স প্রোগ্রাম এবং অবজেক্ট প্রোগ্রাম। সোর্স প্রোগ্রাম বলতে কি বোঝানো হয়েছে? এখানে দেখেন আমরা একটা প্রোগ্রাম লিখছি, এই প্রোগ্রামটা আমরা সহজেই পড়তে পারছি যেটাকে হাই লেভেল ল্যাঙ্গুয়েজ ভাষায় লিখিত হয়েছে। এই হাই লেভেল ল্যাঙ্গুয়েজ ভাষায় লিখিত প্রোগ্রামকে সোর্স প্রোগ্রাম বলে। আর এখানে আছে অবজেক্ট প্রোগ্রাম। অবজেক্ট প্রোগ্রাম বলতে এখানে দেওয়া আছে 0 1 0 অর্থাৎ বাইনারি ডিজিট অর্থাৎ যেটাকে বলে মেশিন কোড অর্থাৎ কম্পিউটারের ভাষায় বোঝানো হয়েছে। এই কম্পিউটারের ভাষায় লিখিত প্রোগ্রামকে অবজেক্ট প্রোগ্রাম বা অবজেক্ট কোড বলা হয়। ট্রান্সলেটর প্রোগ্রাম কি করে? এই যে আমরা যে প্রোগ্রামটা লিখি এটা কি করে? এটা ট্রান্সলেট করে অনুবাদ করে। অনুবাদ করে কি করে? কম্পিউটারের ভাষায় রূপান্তর করে অর্থাৎ অবজেক্ট কোড বা অবজেক্ট প্রোগ্রামে রূপান্তর করে। এটাকে মেশিন কোডও বলা হয়ে থাকে। দ্যাটস ক্লিয়ার? এখন আমরা দেখব ট্রান্সলেটর বা অনুবাদক প্রোগ্রাম কত প্রকার। অনুবাদক প্রোগ্রাম মূলত 3 প্রকার: অ্যাসেম্বলার, কম্পাইলার, ইন্টারপ্রেটার। এখন অ্যাসেম্বলার, কম্পাইলার, ইন্টারপ্রেটার কি এবং এটার কাজ কি সেটা আমরা দেখব। প্রথমে আছে অ্যাসেম্বলার। অ্যাসেম্বলার কি? অ্যাসেম্বলার হলো একটা অনুবাদক প্রোগ্রাম। কি প্রোগ্রাম? অনুবাদক প্রোগ্রাম। যে অনুবাদক প্রোগ্রাম অ্যাসেম্বলি ভাষায় নিউমেরিক কোড কে লিখিত প্রোগ্রামকে অবজেক্ট কোডে রূপান্তর করে তাকে অ্যাসেম্বলার বলা হয়। আমি জানি এটা আপনারা বোঝেন নাই, আমি তারপর একটা চিত্রের মাধ্যমে এটা বুঝিয়ে দেবো। এখানে অ্যাসেম্বলার আছে এবং তার মাঝখানে অ্যাসেম্বলার আছে, এখানে আছে কি সোর্স কোড বা অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ, এখানে অবজেক্ট কোড বা মেশিন ল্যাঙ্গুয়েজ আছে। তাহলে অ্যাসেম্বলার কি করে? অ্যাসেম্বলার একটা অনুবাদক অনুবাদক প্রোগ্রাম। এটা কি করে? সোর্স কোড বা অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজকে অনুবাদ করে করে কি করে? মেশিন কোডে বা অবজেক্ট কোডে রূপান্তর করে থাকে। এখানে আমরা চিত্রে দেখতে পাচ্ছি যে এখানে কিছু অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ দেওয়া আছে এবং মাঝখানে অ্যাসেম্বলার আছে। এই অ্যাসেম্বলার কি করবে? এই অ্যাসেম্বলি ভাষায় লিখিত প্রোগ্রামকে মেশিন কোডে বা কম্পিউটার ভাষায় রূপান্তর করবে। এখানে যে আমরা যে অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ দেখতে পাচ্ছি সেখানে কিছু আহ, ইয়ে দেওয়া আছে যেমন মুভ আর থ্রি, এলডিআর, এগুলো বলা হয় অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ। এগুলোকে নিউমনিক কোডও বলা হয়ে থাকে। তাহলে অ্যাসেম্বলার কি করে? অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ বা নিউমনিক কোডকে ট্রান্সলেট করে মেশিন কোড বা অবজেক্ট কোডে রূপান্তর করে। এখন আসবো কম্পাইলার। কম্পাইলার কি? কম্পাইলার একটা কি অনুবাদক প্রোগ্রাম। যে অনুবাদক প্রোগ্রাম উচ্চতর ভাষা বা হাই লেভেল ল্যাঙ্গুয়েজ যেটাকে বলে থাকি, যেটাকে আমরা সোর্স কোডও বলে থাকি, যে অনুবাদক প্রোগ্রাম উচ্চতর ভাষা বা সোর্স কোডে লিখিত প্রোগ্রামকে মেশিন বা অবজেক্ট কোডে রূপান্তর করে তাকে কম্পাইলার বলে। দেখেন আমরা এখানে একটা প্রোগ্রাম দেখতে পাচ্ছি এবং কম্পাইলার কি করতেছে? সেটা ট্রান্সলেট করে মেশিন কোডে বা
অবজেক্ট কোডে, যেটাকে কম্পিউটারের ভাষায় বলা হয়, কম্পিউটারের ভাষায় কোডে রূপান্তর করেছে। এখানে আমরা দেখছি হ্যাজ ইনক্লুড std ডট ইজ ইন্টিজার মেইন ফাংশন দিছি, এবং এখানে একটা প্রোগ্রাম স্যাম্পল আউটপুট প্রোগ্রাম দিছি। তাহলে এটা আমরা সহজেই বুঝতে পারতেছি, কিন্তু কম্পিউটার এই ভাষাগুলো বুঝে না। কম্পিউটার শুধু বোঝে 0 1, অর্থাৎ বাইনারি ডিজিট বুঝে। তাহলে কম্পাইলের কাজটা কি? কম্পাইলের কাজ হলো এই যে প্রোগ্রামটাকে কি করবে, ট্রান্সলেট করবে, করিয়ে এই মেশিন কোডে বা অবজেক্ট কোডে রূপান্তর করবে। এখন ইন্টারপ্রেটার কি? ইন্টারপ্রেটার হলো একটা কি, অনুবাদক প্রোগ্রাম। এটা কি করবে, হাই লেভেল ল্যাঙ্গুয়েজকে মেশিন ল্যাঙ্গুয়েজ বা অবজেক্ট কোডে রূপান্তর করবে। এখন ইন্টারপ্রেটার এবং কম্পাইলের মধ্যে পার্থক্য কি? এখন কম্পাইলার কি করবে, যে একটা হাই লেভেল ল্যাঙ্গুয়েজ বা সোর্স প্রোগ্রামকে ট্রান্সলেট করে মেশিন অবজেক্ট কোডে বা মেশিন ল্যাঙ্গুয়েজে রূপান্তর করবে। কিন্তু ইন্টারপ্রেটার এবং কম্পাইলার কাজ একই, কিন্তু কাজ একই হলে এদের ধরন আলাদা। কম্পাইলার কি করবে, সমস্ত প্রোগ্রামটা কি একসাথে ট্রান্সলেট করবে এবং সেটা কি অবজেক্ট কোডে রূপান্তর করবে। কিন্তু ইন্টারপ্রেটার কি করবে, একটা লাইন ট্রান্সলেট করবে এবং কি করবে, অবজেক্ট কোডে রূপান্তর করবে। তাহলে কম্পাইলার এবং ইন্টারপ্রেটার মধ্যে যে পার্থক্য হলো এক জায়গায়, সেটা কি, কম্পাইলার কি করবে, এই যে প্রোগ্রামটা আছে না, কম্পাইলার কি করবে, একসাথে প্রোগ্রামটা ট্রান্সলেট করে অবজেক্ট প্রোগ্রামে রূপান্তর করবে। কিন্তু ইন্টারপ্রেটার কি করবে, প্রথমে যে a ইকুয়াল 25 এটা ট্রান্সলেট করবে, তারপরে b ইকুয়াল 35 এটা ট্রান্সলেট করবে, একটা লাইন ট্রান্সলেট করে অবজেক্ট কোডে বা অবজেক্ট প্রোগ্রাম অথবা মেশিন কোডে রূপান্তর করবে। আজকে আমরা শিখলাম যে কি কি শিখলাম আজকে, যে ট্রান্সলেটর প্রোগ্রাম কি, ট্রান্সলেটর প্রোগ্রামের প্রকারভেদ আমরা দেখলাম, এবং এই প্রত্যেকটা প্রকারভেদে আমরা কি সংজ্ঞা জানলাম, এবং কোনটার কি কাজ সেটাও জানলাম। আজকে এই পর্যন্ত, সবাইকে ধন্যবাদ। পরবর্তীতে আমরা একটা প্রোগ্রাম নিয়ে